নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শীতের সন্ধ্যায় এক বোল গরম গরম স্যুপ খেতে যেমন ভালো লাগে, তেমন সেটা শরীরের জন্য খুবই হেলদি হয়। ছোট বড় সকলেই আমরা স্যুপ খেতে ভালোবাসি, আর যারা ডায়েট করছেন তাদের জন্য তো রাতের ডিনারে এই স্যুপ খুবই হেল্পফুল। তাই আজকে নিয়ে এসেছি একদম নতুন স্বাদের উইন্টার স্পেশাল হেলদি স্যুপ রেসিপি। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে ওভেনের ওপরে আমি এরকম একটা নেট বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব মাঝারি সাইজের টমেটো, দুটো টমেটো দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দেবো একটা ছোট সাইজের পেঁয়াজ। টমেটোর মাথাটা কিন্তু কেটে নিয়েছি যাতে ঠিকমতো বসানো যায়। তারপর ওভেনটাকে অন করে দিয়ে এগুলো আমরা পুড়িয়ে নেব। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে টমেটো আর পেঁয়াজটাকে পুড়িয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পর এগুলোকে আমরা উল্টে পাল্টে দিয়ে পুড়িয়ে নেব। যখন পেঁয়াজ আর টমেটো প্রায় পোড়ানোটা হয়ে আসবে, তখন আমি কয়েক কোয়া রসুন এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলোকেও হালকা পুড়িয়ে নেব। টমেটো আর পেঁয়াজ পোড়ানো হয়ে গেছে, এবার ওভেনটাকে অফ করে দেব। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তারপর কিছুক্ষণ পরে এগুলো সামান্য ঠান্ডা হয়ে গেলে টমেটো আর পেঁয়াজের খোসাটা এইভাবে ছাড়িয়ে নেব। টমেটো পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি নিয়ে নেব একটা মিক্সির জার। তার মধ্যে টমেটোটাকে পিস পিস করে কেটে দিয়ে দিলাম, পেঁয়াজটাকেও পিস পিস করে কেটে দিয়ে দেব, আর রসুনগুলোকেও দিয়ে দেব। তারপর অল্প জল অ্যাড করে এটাকে মিহি করে পেস্ট করে নেব। তারপর ফিরে আসছি। সবকিছুকে পেস্ট করে নেওয়ার পর এবারে একটা বোলের মধ্যে আমি ছাঁকনি বসিয়ে নেব। তারপর এই পেস্ট করা টমেটো আর পেঁয়াজ আর রসুনটাকে ছেঁকে নিতে হবে। ভালো করে এটাকে ছেঁকে নিলাম। এবারে চলে যাব পরের স্টেপে। এবারে একটা প্যান গরম করে তার মধ্যে নিয়ে নেব 1 টেবিল স্পুন পরিমাণে রিফাইন্ড অয়েল। আপনারা চাইলে অলিভ অয়েল বা বাটারও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন রসুন কুচি, দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, সামান্য ফ্রাই করে নেব। এর মধ্যে আরো কিছু ভেজিটেবলস অ্যাড করব। দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম, কুচানো গাজর। তারপর সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিট ফ্রাই করে নেব। এই সময় এই ভেজিটেবলসের সঙ্গে দিয়ে দেব 1 মুঠো সুইট কর্ন। নিজেদের ইচ্ছে মতন সবজি আমরা এর মধ্যে অ্যাড করতে পারি, যেমন দিতে পারি রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, বাঁধাকপি কুচি, মাশরুম, স্প্রিং অনিয়ন, আরো অনেক কিছু। 2-3 মিনিট সবজিগুলোকে ফ্রাই করে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে টমেটো কুচি। টমেটো দানাটা কিন্তু আমি আগে থেকেই ফেলে নিয়েছি। তারপরে সামান্য নাড়াচাড়া করে এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে তৈরি করে রাখা টমেটো পেঁয়াজের পেস্ট। এবারে এর মধ্যে অ্যাড করে দেব 1 টিস্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে নুন। তবে নুন আর চিনির পরিমাণটা কিন্তু নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। 1/2 টিস্পুন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম। এতে খুব বেশি ঝাল হবে না, কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিলি ফ্লেক্স। ঝালের পরিমাণটাও নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। আর ফাইনালি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন অরিগানো। তারপর ফ্লেমটাকে মিডিয়ামে রেখেই সবকিছুকে নাড়তে নাড়তে আরো 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। 2 কাপ পরিমাণে আমি জল অ্যাড করে দিলাম। এই স্যুপটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। একটা সেমি থিক স্যুপ হবে। তবে নিজেদের স্বাদ অনুযায়ী নিজেদের ইচ্ছে মতন স্যুপটাকে আমরা ঘন বা পাতলা করে নিতে পারি। আমি যে পরিমাণ স্যুপটা তৈরি করছি তা থেকে কিন্তু 4 জনকে ভালোভাবেই সার্ভ করা যাবে। জল অ্যাড করার পর এবারে ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি আরো 3 থেকে 4 মিনিট স্যুপটাকে ফুটিয়ে নেব। ব্যাস 3-4 মিনিট স্যুপটাকে ফুটিয়ে নিলাম। এবারে ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দেব 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। তারপর সামান্য মিক্স করে দিয়ে ওভেনটাকে অফ করে দেব। তারপর গরম গরম এই উইন্টার স্পেশাল স্যুপ সার্ভ করে দেব। ব্যাস তৈরি হয়ে গেল খুব সহজে দারুণ টেস্টি অ্যান্ড হেলদি উইন্টার স্পেশাল স্যুপ রেসিপি।
এবারে আপনারাও এই শীতে একবার এই উইন্টার স্পেশাল স্যুপ ট্রাই করে দেখতে পারেন। আশা করি সন্ধ্যেবেলার টিফিনে বা রাতের ডিনারে এই স্যুপ জাস্ট জমে যাবে। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।